হ্যালো এভরিওয়ান, শিলিগুড়ির ইভেন্টের ব্যাপারে আজকে আমি বাকিটা আপনাদের সাথে শেয়ার করব। মর্নিংয়ে আমি কীভাবে পৌঁছালাম, কি করলাম না করলাম সব আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেটা ছিল ওনাদের বাড়ির ব্যাপারে, যে আমি বাড়ির ভেতরে কিভাবে আমাদের ডেকোরেশন হয়েছিল, ইচ অ্যান্ড এভরি ডিটেলস আমি শেয়ার করেছিলাম। এতে আমি শেয়ার করব ইভিনিংয়ের যেটা রিসেপশন পার্টি ছিল, সেইখানে আমাদের টিম কিভাবে কাজ করেছিল সেই ব্যাপারেই। ব্রাইড আর গ্রুমের এন্ট্রির টাইমে কোথায় কীরকমভাবে লাইটিং দেওয়া হবে, কিভাবে তাদের এন্ট্রি হবে, সিটিং অ্যারেঞ্জমেন্ট, গেস্ট কোথায় বসবেন, ফুডিংটা কোত্থেকে থাকবে, ইচ অ্যান্ড এভরি জিনিস আপনি খুব স্মুথলি হয় সেটাই দেখা হচ্ছে আমাদের কাজ ছিল। এই ইভিনিংটা আরও স্পেশাল করার জন্য একদিকে ডিজে ছিল, তো তার পাশেই ছিল অন্যদিকে ছিল ফোক মিউজিকের অ্যারেঞ্জমেন্ট, যাতে ইভিনিংটা আরও এন্টারটেনমেন্টে ভরা থাকুক। আমি এর আগে অনেক ইভেন্ট করেছি, বাট এই ইভেন্টটা আমার কাছে সবচেয়ে বেস্ট ছিল, কারণ আমার ক্লায়েন্ট ছিলেন শিলিগুড়ির ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস নিউরোসার্জন ডক্টর মলয় চক্রবর্তী। উনি হলেন ডক্টর মলয়স হসপিটাল অ্যান্ড নিউরোসায়েন্সের ওনার, আর ইনি হলেন তার বিউটিফুল ওয়াইফ। আমি মোস্ট অফ দ্য টাইম ম্যামের সাথেই থাকতাম, কারণ ওনার বিহেভিয়ার এত ভালো যে আমার কাজটা করতে খুব ইজি হয়েছিল। আর ইনি হলেন ডক্টর মায়াঙ্ক চক্রবর্তী অ্যান্ড ওনার বিউটিফুল ওয়াইফ ডক্টর ঈশিতা, আর ইনি হলেন ওনাদের একমাত্র মেয়ে ডক্টর তানিষ্কা। নট অনলি ওনাদের ফ্যামিলি মেম্বাররা অনেক বেশি হেল্পফুল ছিলেন, যার জন্য আমাদের এই ইভেন্টটা খুবই সাকসেসফুল একটা ইভেন্ট হয়েছে। সবার অনেক পরিশ্রমের ফল হচ্ছে এই সাকসেসফুল ইভেন্টটা। আমাদের টাকা ইনকাম সবাই করতে পারেন, কিন্তু একজন বড় হয়ে ছোটদেরকে সেই সম্মান সেম কি সেইভাবে দিতে পারেন? স্যার থেকে শুরু করে ম্যাডাম থেকে শুরু করে সবাই আমাদের সাথে স্যার ম্যাডাম ছাড়া কোনো কথা বলতেন না, আর এত ভালো বিহেভিয়ার ওনাদের যে সত্যি আমি যত বলবো ততই ওনাদের ব্যাপারে কম বলা হবে। আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে।